सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনছি ওশোর গ্রন্থ থেকে। তিনি বিভিন্ন গল্পের মাধ্যমে জীবনকে বোঝার উপায় বলেছেন। ওশো বলেছেন, নিজের ভাগ্যকে তোমায় নিজের হাতে খুঁজে পেতে হবে। আমি জানি, তার জন্য তোমাকে অন্ধকারে হাতড়াতে হবে। তোমার ভাগ্য কী সেটা যেমন তোমার কাছে স্বচ্ছ নয়, কিন্তু জীবনও যে এইরকমই, এবং এটি ভালো যে সেটি নিজেকেই খুঁজে পেতে হয়। এই অন্বেষণের অন্তরালেই আত্মবিকাশের পথ প্রশস্ত হতে থাকে। আজকের পর্ব, অন্তরের গভীরে জীবন হলো চিরন্তন। সত্য নিজেকে দিয়েই ব্যক্ত হয়ে থাকে। সত্য নিজেই সব কিছু। সত্যের বিষয়ে কিছু বলাই বাতুলতা, আর যা কিছু তাকে নিয়ে বলা যায় সেটি সেই সত্যকে নিয়ে ভ্রান্তি সৃষ্টি করবে। ব্যাখ্যার কোনো কিছুই প্রয়োজন নেই। সত্য হলো কোনো রকম আলোচনাবিহীন চূড়ান্তভাবে এক তাৎক্ষণিক উপস্থিতি। সত্যের দ্বারা তুমি সর্বদা পরিবেষ্টিত। তোমার অন্তরে, তোমার বাইরে, সর্বত্র সত্যের অবস্থান। সত্যের সম্বন্ধে কোনো সিদ্ধান্তে আসার কোনো প্রয়োজন নেই। বর্তমানেই এর নির্ণয় হয়ে আছে। তুমি তার মধ্যেই অন্তর্নিহিত রয়েছ। কখনোই তুমি সত্যের বাইরে অবস্থান করতে পারো না। একে হারানোর কোনো উপায় নেই। এর থেকে বিচ্ছিন্ন হওয়ারও কোনো উপায় নেই। তুমি কখনো গভীর নিদ্রায় মগ্ন হতে পারো, অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে পারো, কিন্তু তখনও তুমি সত্যের মধ্যেই বাস করো। সুতরাং যারা সত্যদর্শী তারা খুব ভালোভাবেই অবগত যে দর্শন কোনোভাবেই এ ব্যাপারে কাজে আসবে না। যতই তুমি সত্যের বিষয়ে জানার জন্য সচেষ্ট হবে, ততই সত্য তোমার কাছ থেকে অধরা থেকে যাবে। তোমার এই প্রচেষ্টাই তোমাকে বিভ্রান্ত করতে থাকবে। সত্যকে উপলব্ধি করা যায়, কিন্তু সত্যকে কখনো জানা যায় না। আমি যখন বলি যে একে উপলব্ধি করা যায়, এর অর্থ হলো সেই অবস্থায় তুমি সেই মুহূর্তে সত্যের মধ্যে অবস্থিত ও তখন সত্যও তোমার মধ্যে অবস্থান করছে। সেখানে মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। একাত্ম হওয়ার এক লগ্ন তৈরি হয়, কিন্তু সেখানে কোনো অবস্থাতেই তাকে জানার কোনো রাস্তা থাকে না। সত্যকে কোনো সামগ্রীতে রূপান্তরিত করা যায় না। তুমি তাকে কোথাও রেখে নিরীক্ষণ করতে পারো না। নিজের হাতে তাকে ধরে পরখ করতে পারো না। একে বাইরে থেকে কোনোভাবে পরীক্ষা করতে পারো না। শুধুমাত্র ভিতরে থেকে এর সাথে একাত্ম হয়ে তুমি একে উপলব্ধি করতে পারো। এই উপলব্ধি একে জানার একমাত্র উপায়। সুতরাং যারা সত্যদর্শী তারা বলেন, প্রেমই হলো সত্যকে বোঝার একমাত্র পথ। পাণ্ডিত্য হলো এক প্রকার অজ্ঞানতা। এই অজ্ঞানতা কথাটি ভারী সুন্দর। এই শব্দটি যদি দুটি ভাগে বিভক্ত করা যায়, দেখা যায় বর্তমানকে অবজ্ঞা করাই অজ্ঞানতা। অন্যথা সত্যের অবস্থান সর্বদাই বর্তমান। সুতরাং অজ্ঞানতা হলো সত্যকে অবহেলা করা ছাড়া আর কিছুই নয়। যখন কিনা সত্য সদা বিদ্যমান, অর্থাৎ এক পণ্ডিত ব্যক্তি বেশি মাত্রায় অজ্ঞান হয়ে ওঠে, কারণ সে যতই ভাবতে থাকে সে অনেক কিছুই জানে, ততই সে যা কিছু সদা বিরাজমান তাকে অবহেলা করতে থাকে। নানান তত্ত্ব, সূত্র, মতবাদ, ধ্যান, ধারণা, বিধিরীতির মধ্যে সে হারিয়ে থাকে, আর তার কোনো বাস্তবকে দেখার জন্য চোখ প্রস্তুত থাকে না। নানান কথা তর্কের কচকচির মধ্যে তার দৃষ্টিশক্তি ঘনীভূত হয়ে থাকে। সে আর যা কিছু বিদ্যমান বিরাজমান তা দেখে উঠতে পারে না। যত বেশি তুমি তোমার চিন্তা দ্বারা ভারাক্রান্ত থাকবে, তত বেশি তোমার অস্তিত্ব তোমার মন দ্বারা প্রকাশিত হবে, আর ততটাই তুমি প্রকৃত সত্যকে অবহেলা করতে থাকবে। জ্ঞানের কোনো প্রয়োজনই হয় না, শুধুমাত্র সরলতা, শিশুর মতো নিষ্পাপ সরলতা, খুব খোলামেলা, নাজুক, যে কিনা কোনো কিছু গুরুগম্ভীর জ্ঞান অর্জনের জন্য আগ্রহী নয়। এই জানার প্রয়াসের মধ্যেই হিংসা লুকিয়ে আছে।
এই জানার উদ্যোগের মাধ্যমে তুমি বাস্তবকে লঙ্ঘন করে ফেলছো। এই জ্ঞান অর্জনের অভিপ্রায়ে এই বিশেষ উদ্যমের মাধ্যমে তুমি এক অভিযানকারী হয়ে গেলে। তুমি বাস্তব অস্তিত্বকে আক্রমণ করলে, তুমি তাকে ধর্ষণের প্রয়াসে নিজেকে লিপ্ত করলে। এই জন্যই আমি ক্রমাগত বলে থাকি যে বিজ্ঞান আসলে এই বাস্তবময় অস্তিত্বের প্রতি এক প্রকার শ্লীলতা হনন। এই বিজ্ঞান শব্দটির গোড়ার অর্থ হলো জানা। বিজ্ঞান হলো জ্ঞান, আর ধর্ম কোনো জ্ঞান অর্জন নয়, ধর্ম হলো প্রেম। ধর্ম কথাটির মূল অর্থ হলো যুক্ত করা, প্রণয়ে আবদ্ধ হওয়া, এক হয়ে যাওয়া। সত্যকে উপলব্ধি করা যায়, এটি একটি বাস্তব অভিজ্ঞতা। সুতরাং যা কিছুই সত্য সম্বন্ধে ভাষার সাহায্যে ব্যক্ত করার প্রয়াস করা যায় তা ভ্রান্ত হয়ে দাঁড়াবে। শুধুমাত্র এই জন্যই যে সত্য সম্বন্ধে কিছু বলার জন্য সচেষ্ট হয়েছে, তাতেই সত্য ভ্রান্তিতে পর্যবেসিত হয়ে গেছে। আজ অবধি যা কিছু সত্য সম্বন্ধে বলা হয়েছে এবং আগামী দিনেও আর যা কিছু সত্য সম্বন্ধে বলা হবে, বাস্তব সত্যের তার সাথে কিছুই লেনাদেনা নেই। কোনোভাবেই তাকে প্রকাশ করা যায় না। সত্য ভীষণ প্রপঞ্চময়, তুমি কোনোভাবেই তাকে বাক্যের দ্বারা আয়ত্ত করতে পারবে না। তুমি তোমার মন দ্বারা তাকে স্পর্শ করতে পারবে না। মন একে ক্রমাগত হারাতে থাকবে, কারণ মনের কাজই হলো সত্য বিরোধী। মনের সকল কার্যকলাপ হলো অনস্তিত্ববাদী, হয় অতীতকে নিয়ে অথবা ভবিষ্যতের প্রক্ষেপণকে ঘিরে। এই মুহূর্তে অতীতের কোনো অস্তিত্ব নেই। ভবিষ্যৎ এখনও এখানে এসে পৌঁছানোর অপেক্ষায়, আর মন শুধুমাত্র এই অতীত অথবা ভবিষ্যৎকে ঘিরে কারবার করে থাকে। বর্তমানে মনের কোনো পাত্তাই নেই। তুমি যদি এখানে এবং এখন, তো তুমি মনের ভিতর থেকে পিছলে বেরিয়ে এসেছো। তুমি কি কখনো এখানে এবং এখন অবস্থান করে ভাবতে পারো? এই চিন্তা তোমাকে তোমার এই বর্তমান অবস্থান এবং মুহূর্ত থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। একটি মাত্র চিন্তা, আর তখনই তুমি এই এখানে এবং এখন থেকে হাজার হাজার মাইল দূরে সরে গেলে। বর্তমান অস্তিত্বের মধ্যে এই মুহূর্তে কোনো রকম চিন্তার উদয় হওয়ার কোনো সুযোগ নেই। মনের যাবতীয় কার্যকলাপ সব অনস্তিত্ববাদী, অলিক কল্পনাপ্রসূত। মন হলো এক স্বপ্ন বিভাগের অধিকর্তা। সব রকম স্বপ্নকে ঘিরে এর দক্ষতা। মনের সহযোগিতায় কোনোভাবেই সত্যকে জানা যায় না। সেই জন্যই আমি বলে থাকি যে সত্যকে কোনোভাবেই জানা যায় না। সত্য বাস্তবতাকে তোমার হৃদয় দিয়ে, তোমার পূর্ণ সত্তা দিয়ে উপলব্ধি করা যায়, কিন্তু তোমার মাথা দিয়ে নয়। কেবলমাত্র তোমার জৈব সমন্বয়ের দ্বারা পূর্ণ অস্তিত্ব দিয়ে তুমি সত্যকে হৃদয়ঙ্গম করতে পারো। যখন তুমি সত্যকে উপলব্ধি করো, তুমি তোমার সর্বশরীর, মাথা, আঙুল, অস্থি, অন্ত্র, হৃদয়, রক্ত, শ্বাস প্রশ্বাস, তোমার পূর্ণ সত্তা দিয়ে তাকে আয়ত্ত করো, তার সাথে এক হও। এইভাবে এই অন্তরের সত্তার মাধ্যমেই তাকে একমাত্র জানা যায়। এই জন্যই আমি বলে থাকি যে সত্যকে উপলব্ধি করা যায়, এটি একটি অভিজ্ঞতা। তুমি যদি এই মুহূর্তে সজাগতার সাথে বাঁচতে পারো, তুমি যদি এই মুহূর্তে তোমার সকল সজীবতার সাথে উপস্থিত থাকতে পারো, তাহলে সব কিছুই ঠিকভাবে রক্ষা হতে থাকবে। তখন তোমাকে আর দুশ্চিন্তা করতে হবে না। তাহলে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন থাকে না। প্রশ্ন করার আগেই উত্তর তোমার কাছে হাজির হয়ে যায়। উত্তর সবসময় হাজির থাকে, কিন্তু আমরা সে ব্যাপারে সজাগ থাকি না। মানুষেরা যেন সব নিদ্রায় মগ্ন। মানুষেরা সব ঘোরের মধ্যে থাকে, চলাচল করে, কাজ করে, জন্মায়, জীবনযাপন করে, তারপরে মরে যায়, কিন্তু যেন সব ঘুমন্ত অবস্থায় নাক ডাকছে। এরকমই প্রায় তাদের অবস্থান। মানুষের মন খুবই স্থূল। মনের প্রকৃতিই হলো জড়তা। মনের মধ্যে কোনো তীক্ষ্ণতা, বুদ্ধিমত্তা থাকে না। কোথাও কখনো বুদ্ধিদীপ্ত মন হয় না। আমি কখনো বলছি না যে কোথাও কোনো বুদ্ধিমান মানুষ নেই। বুদ্ধিমান মানুষ রয়েছে, কিন্তু সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মন কোথাও নেই। বুদ্ধি এমন এক জিনিস যা একমাত্র মনকে বাতিল করলেই উদয় হয়।
মন কখনো খাঁটি শুদ্ধ হতে পারে না। মন সর্বদাই সংস্কারাচ্ছন্ন। মন হলো যান্ত্রিক, একঘেয়ে। এটি ঠিক যেন এক কম্পিউটারের মতো। তাকে তুমি যা যোগান দেবে সে সেটিই চিবিয়ে খাবে বারবার। কখনো কি তোমরা নিজের মনকে লক্ষ্য করেছো? তার কার্যকলাপ পরখ করে দেখেছো? কখনো কোনো নতুন জিনিস সেখানে ঘটে না, কোনো অভিনব ব্যাপার সেখানে ঘটতে পারে না। সেই জন্যই যা কিছু প্রতিনিয়ত তোমাদের চারিপাশে সব ঘটে চলেছে, তোমরা সেই ব্যাপারে বিস্তৃত থাকো, এসব কিছু এড়িয়ে থাকতে পারো। তোমরা ভীষণ এই অতি সাধারণ স্থূল যন্ত্রটির প্রতি আকৃষ্ট থাকো। একে ব্যবহার করা ভালো একটি রক্ষণের জায়গা হিসাবে, স্মৃতি হিসাবে, যেখানে সব কিছুর বিবরণ সংরক্ষিত করা যায়। কিন্তু প্রকৃত বাস্তবকে দেখার জন্য এই মনের কোনো কাজ নেই। সেই দেখার জন্য যে চোখের প্রয়োজন সেটি এর নেই। মন ঠিক চামচিকের মতো অন্ধ, এর কোনো চোখ নেই। মন কখনোই চালাক চতুর হতে পারে না। শুধুমাত্র মনবিহীন সত্তাই প্রকৃত বুদ্ধিমান হতে পারে। সেই স্থিতি খাঁটি এবং শুদ্ধ। সেই মন মুক্ত সত্তাই বিপ্লবী, তার ফল কার্যকলাপই বিপ্লব। এই মন তোমার মধ্যে এক ধরনের জড়তা সৃষ্টি করে। একবার যদি তুমি অতীতের সব চিন্তা, ধুলো, ময়লা থেকে পরিত্রাণ পেতে পারো, তখন তোমার এই জীবনের দ্বীপ অনেক উজ্জ্বল, স্বচ্ছ, পরিচ্ছন্ন, দীপ্ত, তরতাজা হয়ে উঠবে। তোমার গোটা জীবনটাই এক উজ্জ্বল শিখায় ভাস্বরিত হবে, যার কোনো ধোঁয়া নেই, মলিনতা নেই। জীবনের এই সদা প্রদীপ্ত শিখাই হলো সজাগতা। চিন্তামুক্ত সচেতনতাই হলো সজাগতা। সদা সতর্ক কিন্তু চিন্তাবিহীন এই স্থিতি কাম্য। একবার সচেষ্ট হয়ে দেখো, যখনই দেখবে যত সব চিন্তা জড়ো হতে থাকছে, সেগুলি সব তাড়াতে থাকো। এগুলির ভিতর থেকে নিজেকে মুক্ত করো। এই চিন্তামুক্ত মন নিয়ে চারিপাশের বৃক্ষ রাশিকে দেখো। খেয়াল রেখো, তোমার আর গাছের একাত্ম হওয়ার মাঝে চিন্তার কোনো রকম প্রলেপ যেন ব্যবধান না সৃষ্টি করতে পারে। একাত্ম হয়ে পাখিদের কলরব শুনতে থাকো। দেখো এর মধ্যে তোমার মনের কোনো কলরব না অন্তরায় হয়ে দাঁড়ায়। সূর্যোদয় উপভোগ করো আর অন্তরের বোধোদয়কেও আলিঙ্গন করতে থাকো। কিন্তু এই সব ঘটতে থাকাকে ঘিরে কোনো রকম চিন্তার দ্বারা বিভ্রান্ত হও না। এ ব্যাপারে কোনো কিছু জাহির করো না, কিছু বলো না, ব্যক্ত করো না। শুধু এই পরিস্থিতিতে উপস্থিত থাকো আর লক্ষ্য করতে থাকো। ধীরে ধীরে সেই সজাগতার এক এক ঝলক তোমার কাছে ধরা দিতে থাকবে। হঠাৎ হঠাৎ এই সজাগতার ক্ষণিক দর্শন তোমাকে অভিভূত করতে থাকবে, যেন এক ফুরফুরে বাতাস তোমার মলিন ঘরে প্রবেশ করে তাকে স্নিগ্ধ করে তুলছে।